যেমনিভাবে অসংখ্য সাহাবায়ে কেরামগণ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবী যখন তিনি হিজরতের মধ্যে চলে যাইতেছেন, দেখেন সাহাবায়ে কেরামগণদের আল্লাহ তাআলার প্রতি ভরসা কেমন ছিল এবং আল্লাহ তাআলার প্রতি তাদের মনোযোগটা কেমন ছিল। দেখেন আল্লাহর নবী একদিন হিজরতের মধ্যে যাইতেছেন, মক্কা ছেড়ে তখন তিনি মদিনার পথে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার মধ্যে ছিলেন, রাস্তার মধ্যে থাকার পর তখন অন্ধকার নেমে আসলো, রাত্রি চলে আসলো। তখন আল্লাহর নবীর মনের মধ্যে বড় জাগরণ হলো যে আমরা এই রাত্রিবেলায় কিভাবে রাত্রি যাপন করব। আর যদি রাত্রি যাপন আপনি আমি যদি করি তাইলে হয়তো কাফেররা আমাদেরকে আক্রমণ করতে পারে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি যাপন করার জন্য অসংখ্য সাহাবায়ে কেরামগণ উনার সাথে ছিলেন। সাহাবায়ে কেরামগণদেরকে বললেন যে আমরা যদি রাত্রি যাপন করতে চাই তাইলে আমাদেরকে হয়তো কাফেররা আক্রমণ করতে পারে। এই কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের দুইজন সহযোগী লাগবে, যারা পাহারা দিবে যে কাফেররা আমাদেরকে আক্রমণ করতেছে কিনা। তখন সাহাবায়ে কেরামগণদেরকে দিলে দুইজন সাহাবা তারা দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমরা দাঁড়িয়ে গিয়েছি, অর্থাৎ আমরা আপনাকে পাহারা দেব এবং সাহাবায়ে কেরামগণদেরকে আমরা পাহারা দেব। তখন আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ঠিকঠাক মতো তোমরা কি পাহারা দিতে পারবা? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, হ্যাঁ আমরা পাহারা দিতে পারবো। আল্লাহর নবী আমরা থাকতে আপনাকে কেউ বিআজ্জত করবে, আমরা থাকতে আপনাকে কেউ আক্রমণ করবে, আমরা এটা সহ্য করতে পারবো না। তখন সেই সাহাবায়ে কেরামগণ তারা দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী তাদেরকেও দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পর তখন রাত্রি যাপন করতেছেন, আল্লাহর নবী ঘুমিয়ে যাচ্ছেন, এমনকি সাহাবায়ে কেরামগণ তারাও ঘুমিয়ে গেছেন। তখন সাহাবায়ে কেরাম দুইজনের মধ্য থেকে একজন আরেকজন তারা পরামর্শ করলেন যে একজন রাত্রি যাপন করবেন, রাত্রির মধ্যে ঘুমিয়ে যাবেন, অর্থাৎ অর্ধেক রাত তিনি ঘুমিয়ে যাবেন, এরপরে আরেকজন অর্ধেক রাত ঘুমিয়ে যাবেন। তখন তাদের মধ্যে পরামর্শ হওয়ার পর একজন সাহাবা বললেন যে আমি ঘুমিয়ে যাইতেছি এবং আপনি সজাগ থাকেন এবং অর্ধেক রাত আপনি ঘুমাবেন, আমি সজাগ থাকবো। তখন সেই দুজন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী তিনি ঘুমিয়ে পড়লেন, আরেকজন সাহাবী পাহারা দিতেছেন। পাহারা দেওয়ার মধ্য থেকে তখন একজন সাহাবা ভাবলেন যে আমি যদি ঘুমিয়ে যাই এবং আমি যদি পরে সরিয়ে যাই তাইলে হয়তো আল্লাহর নবীকে কেউ আক্রমণ করতে পারে। তখন সেই সাহাবায়ে কেরামের মনের মধ্যে চিন্তা ভাবনা আসলো যে আমি ঘুমিয়ে না থেকে অর্থাৎ আমি পাহাড়ের মধ্য থেকে আল্লাহ তাআলার গোলামির মধ্যে লিপ্ত থাকবো। সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান কেমন ছিল। তারা পাহারা দিতেছেন, পাহারা দেওয়ার পরেও ওনাদের মনের মধ্যে জাগরণ হলো যে আমি পাহারা না দিয়ে আমি আল্লাহ তাআলার গোলামির মধ্যে লিপ্ত থাকি। অর্থাৎ গোলামিটা কেমন হবে? 2 রাকাত নফল নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান এমন ছিল যে তারা হিজরতের মধ্যে যাওয়ার পরেও তারা আল্লাহ তাআলাকে ভুলেন নাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তখন সেই সাহাবা 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য তিনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে যাওয়ার পর প্রথম 15 পারা, এই প্রথম রাকাতের মধ্যে প্রথম 15 পারা পড়লেন। এরপরে দ্বিতীয় রাকাতে যখন 15 পারা পড়বেন তখন কাফেররা দূর থেকে দেখতে লাগলো যে একটা গাছের মতন কি জানি দেখা যায় যে নামাজের মধ্যে তারা লিপ্ত রয়েছে। তখন কাফেররা দূর থেকে তাকে আক্রমণ করতে লাগলো। কি করতে লাগলো? আক্রমণ করতে লাগলো। তখন সেই সাহাবা চতুর্থ দিক থেকে চাইতে লাগলেন না, তখন তিনি নামাজের মধ্যে লিপ্ত রয়েছেন, নামাজ কায়েম করতেছেন। এরপরে সেই কাফেররা সেই দূরের মধ্যে গাছ রয়েছে কিনা, এমনকি নাকি মানুষ রয়েছে, সেই কাফেররা ফলো করতে লাগলো। এমনকি এটা পরীক্ষা করার জন্য একটা কাফের তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পর তখন সেই যেই সাহাবা যেমন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলেন, একটা তীর নিক্ষেপকে হলো ওনার উরাতের মধ্যে। সুবহানাল্লাহ। একটা তীর উরাতের মধ্যে কাটলো। কেন? তখন সেই সাহাবা অনুভব করতে পারলেন না যে ওনার উরাতের মধ্যে যে তীর নিক্ষেপ হয়েছে। সুবহানাল্লাহ। এমন মনোযোগ আল্লাহ তাআলার প্রতি, তীর নিক্ষেপটা কখন হয়েছে সেই ব্যক্তিটা চিন্তা পর্যন্ত করেন নাই। এমনকি
তীরটা যে নিক্ষেপ হয়েছে, তীরটাকে ঢুকেছে, তখন সেই ব্যক্তিটা অনুভব করেন নাই। তখন আমার পরীক্ষা করার জন্য সেই কাফেররা দ্বিতীয় তীরটা নিক্ষেপ করলো। দ্বিতীয় তীর নিক্ষেপ করার পর তখন সাহাবায়ে কেরামদের ডান পায়ের মধ্যে এবং ডান পায়ের উড়াতের মধ্যে আবার গেতে লাগলো। তখন সেই সাহাবা আবারও তিনি অনুভব করতে পারলেন না যে ওনার দুই পায়ের মধ্যে যে তীর রয়েছে। এখানে সাহাবায়ে কেরামদের এমন মনোযোগ নামাজের প্রতি ছিল, তখন সেই সাহাবার উড়াতের মধ্যে যে তীরটা রয়েছে তারা একটা বারের জন্য তিনি চিন্তা করলেন না, অনুভবটা পর্যন্ত করলেন না। তখন পাশে থাকা সেই সাহাবা ঘর থেকে জাগরণ হইলেন। জাগিয়ে যাওয়ার পর তখন অন্য সাহাবাকে বলতেছেন, সাহাবা আপনার পায়ের মধ্যে থেকে এত রক্ত করতেছে, আপনি কি দেখেন নাই? তখন সাহাবা বলতেছেন, নামাজটা পড়ার জন্য দাঁড়িয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। এমন সাহাবা ছিলেন রক্ত টলমল করে পড়তেছে, কিন্তু তিনি একটাবারের জন্য দাঁড়িয়ে যান নাই, একটাবারের জন্য দেখেন নাই। তখন অন্য সাহাবা যখন দেখলো, সাহাবা দেখার পরে সেই সাহাবাকে বললো, আপনার কুরআন থেকে রক্ত পড়তেছে। তখন সাহাবা নামাজ ভেঙে অর্থাৎ নামাজটা শেষ করে তখন ওনার তীরটাকে বাহির করলেন। সুবহানাল্লাহ। তাদের মনোযোগ এমন ছিল, আল্লাহ তাআলার প্রতি তাদের মনোযোগ এমন ছিল, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে তারা একটাবারের জন্য অনুভব করেন না, অর্থাৎ দুনিয়াবী চিন্তা তাদের মনের মধ্যে আনেন না। সুবহানাল্লাহ। আমরা এমন ভাবে নামাজ কায়েম করতে হবে যেমনি ভাবে আল্লাহর নবী বলেছেন, খুশু হুজুরের সাথে তোমরা নামাজ কায়েম করতে হবে। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম তারা খুশু হুজুরের সাথে নামাজ কায়েম করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি আমি নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে খুশু হুজুরের সাথে নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।